হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটি হলো মৌ জার্নি উইথ কৃষ্ণা। আসো, আজকে একটি নতুন ভিডিও তোমাদের সামনে প্রস্তুত করতে চলেছি। সেই ভিডিওটি থাকবে আমার রাধাকৃষ্ণের শৃঙ্গার, কিছু কথা, কিছু গল্প। আশা করছি তোমাদের এই ভিডিওটি পুরো ভালো থাকবে এবং এই ভিডিওটি তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো এবং সকলের উপর আমার রাধাকৃষ্ণের কৃপা যেন বজায় থাকে। চলো আমার নতুন ভিডিওটি স্টার্ট করি। আজকে দর্শন শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতার একটি অমূল্য শ্লোক দিয়ে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদ্গতানাং সৃজাম্যহম। এর সহজ অর্থ, হে অর্জুন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হই ধর্মকে রক্ষা করার জন্য। এই শ্লোক আমাদের শেখায় যে যতই অন্যায় বড় হোক না কেন, ভগবান কখনো তাদের ভক্তদের ছেড়ে দেন না। সঠিক সময় তিনি ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা করে। এবার দর্শন করছি আমার প্রিয় শ্যামসুন্দর নন্দলাল শ্রীকৃষ্ণের। আজ তিনি সবুজ রঙের অপূর্ব পোশাকে সজ্জিত। সবুজ রং যেন প্রকৃতির সতেজতা ও শান্তি আর জীবনের প্রতীক। তার মনোমুগ্ধকর পোশাক, গলায় মালা, সুন্দর অলংকার আর মধুর হাসি দেখে মনে হচ্ছে তিনি যেন বৃন্দাবনের কুঞ্জবনে দাঁড়িয়ে আছেন। আর দর্শক বন্ধুরা, তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখনই কৃষ্ণকে নতুন একটি পোশাকে সজ্জিত করি তার রূপ যেন আরও 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 বেড়ে যায় এবং তাকে সুন্দর এত দেখতে লাগে যে তার সীমা নেই। তার এই রূপ শুধু চোখকে মুগ্ধ করে না গো, হৃদয়ের মধ্যেও ভক্তিতে ভরিয়ে তোলে। আর এবার দর্শন করছি আমার করুণাময়ী শ্রী রাধারানী। শ্রী রাধারানীকেও আমি সবুজ রঙের পোশাকই ধারণ করিয়েছি, কেননা যেহেতু কৃষ্ণ সবুজ রঙের পোশাক পরেছে, তাই রাধারানীকেও তো সবুজ রঙের পোশাক পরাতে হবে, কেননা তারা তো এক আত্মা, এক প্রাণ। তার স্নিগ্ধ মুখমণ্ডল, মনোরম অলংকার, কোমল হাসি যেন প্রেম, করুণা আর ভক্তির এক অপূর্ব প্রকাশ। তাকেও যখনই তোমাদেরকে আমি একটা কথা বলছি আজকে, যখনই আমি রাধিকাকে এবং কৃষ্ণকে নতুন কোনো পোশাকে সজ্জিত করি তখন তাদের রূপ সত্যি এত সুন্দর লাগে, তাদেরকে দেখতে এত সুন্দর লাগে যে সেটা বলার নয়। এখন আমরা একসঙ্গে রাধারানীকে যুগল রূপে দর্শন করছি। আর তাদের এই অপূর্ব রূপ দেখে শ্রীকৃষ্ণের জীবনের একটি সুন্দর ঘটনা মনে পড়ে যায়। একদিন শ্রীকৃষ্ণের শৈশবের বন্ধু সুদামা, যিনি খুবই দরিদ্র ছিলেন, অনেক দ্বিধা নিয়ে তার সঙ্গে দেখা করতে দ্বারকায় এসেছিলেন। সঙ্গে ছিল সামান্য চিড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ বন্ধু আনা সেই সামান্য উপহারও অমূল্য ভালোবাসা দিয়ে গ্রহণ করেন। তিনি নিজে ছুটে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। সুদামা কিছুই চাইতে পারেননি। তবুও যখন তিনি বাড়ি ফিরে গেলেন, দেখলেন তার কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর একটি প্রাসাদ এবং জীবনে নেমে এসেছে সুখ ও সমৃদ্ধি, এবং সেটি দেখে সুদামা সত্যিই খুব অবাক হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায় ভগবানের কাছে ধন সম্পদের মূল্য নয়, ভক্তির মূল্যই সবচেয়ে বড়। যে হৃদয় দিয়ে ভালোবাসে ভগবান, তার ভালোবাসা কখনোই বৃথা যেতে দেন না। হে রাধারানী, শ্যামসুন্দর, আমাদের হৃদয় এমন ভক্তি দাও যাতে আমরা সবসময় তোমাদের নাম স্মরণ করতে পারি।
আমাদের জীবনে প্রেম, শান্তি, দয়া এবং সত্যের পথ অনুসরণ করার শক্তি দাও। আর ভগবানকে যদি ভক্তি ভরে তোমরা সত্যি ভালোবাসো, তাহলে ভগবান সবসময় তোমাদের পাশে থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, যে হ্যাঁ, শ্রীকৃষ্ণ আছে, রাধিকা আছে, আমাদের দুঃসময় এবং আমাদের সুসময় অবশ্যই সেই রাধাকৃষ্ণ আমাদের পাশে থাকবে। এই বিশ্বাসটা তোমাদের যেন সবসময় থাকে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? আশা করছি ভালো লাগলো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু কমেন্ট এবং একটু শেয়ার। আমি চাই আমার এই রাধাকৃষ্ণ সবার ঘরে ঘরে যেন বিরাজমান হয় এবং সবাই যেন আমার রাধাকৃষ্ণকে দেখতে পারে, আমার রাধাকৃষ্ণের সাহায্য যেন সবাই দেখতে পারে। এবং যদি তোমরা সহযোগিতা করো অবশ্যই সেটা সম্ভব হবে। তাই প্লিজ একটু আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলটি হলো মৌ জাহ্নবী।